নমস্কার বন্ধুরা, আজ একটি নোটিফিকেশন সামনে এসেছে, যদিও তারিখ 24শে জুলাই 2024 দেওয়া হয়েছে, যেটা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন করেছেন। যার মূল বিষয়বস্তু হচ্ছে যে নিউ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড HPC, যেটা প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বছর চালু করার কথা এর আগে বলা হয়েছিল, সেটা এই বছর চালু হচ্ছে না। আগামী একাডেমিক ইয়ার 2025 থেকে এটা চালু হবে। যখনই এই নির্দেশটা এসেছিল 11 জুন 2024, তখনই প্রশ্ন উঠেছিল, যেহেতু প্রথম সামেটিভ পরীক্ষাটা হয়ে গেছে এবং এই ক্ষেত্রে নাম্বার বিভাজনে পরিবর্তন রয়েছে, বেশ কিছু সেক্টর বা বেশ কিছু ফরমেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে যে ফেব্রিক্স বা ইন্ডিকেটর গুলো ইউজ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট ট্রেনিং এর দরকার রয়েছে, প্রশিক্ষণের দরকার ছিল, সেগুলো হয়নি। তো ফলে এখনই মাঝপথে চালু করাটা সমস্যা। তো 11 জুনের এই অর্ডারটা নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠেছিল। সেদিক থেকে দেখতে গেলে এই যে পিছিয়ে দেওয়া হলো, আগামী বর্ষে করে দেওয়া হলো, সেটি সঠিক সিদ্ধান্ত। কিন্তু পাশাপাশি এই সিদ্ধান্তটা জানাতে অনেকটা দেরি হয়ে গেল। এই কারণেই দেরি আমি বলছি যে আগামী 1 আগস্ট 2024 থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হওয়ার কথা পর্ষদ যে সূচি দিয়েছে সেই সূচি অনুযায়ী। এখন পর্ষদ যে সূচি দিয়েছে সেই সূচি অনুযায়ী যারা 1 আগস্ট 2024 থেকে শুরু করবে এই পরীক্ষাটা, তারা অলরেডি প্রেসে কিন্তু প্রশ্ন ছাপাতে দিয়ে দিয়েছে। এবং যারা এই 11 জুনের অর্ডারের পর বোর্ডের তরফ থেকেও 21শে জুন 2024 অর্ডার করা হয়েছিল এবং দুই ক্ষেত্রেই বলা হয়েছিল ফ্রম দিস একাডেমিক ইয়ার, অর্থাৎ 2024 সাল থেকেই এটা চালু হবে। তারা তো 50 নম্বরের প্রশ্ন করতে প্রেসে দিয়ে দিয়েছে। ফলে সেই সমস্ত স্কুলগুলো এখন একটা সমস্যার মধ্যে পড়ে গেল, কারণ এই অর্ডার অনুযায়ী আর 50 নম্বরের পরীক্ষা হবে না। 6 থেকে 8 এর তাদের পরীক্ষার নাম্বার হবে 25, 5 এর ক্ষেত্রে নাম্বারটা হয়ে যাবে 20, 30 নম্বরের পরীক্ষা হবে না। ফলে এই সমস্ত স্কুলগুলোর কিন্তু বহু পয়সা নষ্ট হলো। এখন প্রেসের যে ডিটিপি চার্জ বা অন্যান্য চার্জ, তারা আবার নতুন করে প্রশ্ন এই সময় করতে পারবে কিনা বা নির্ধারিত সময় 1 আগস্ট থেকে তারা পরীক্ষা শুরু করতে পারবেন কিনা, এই নিয়ে দোটানায়। অবশ্য যারা ঠিক করে নিয়েছিলেন যে তারা আগের সূচি অনুযায়ী পরীক্ষার প্রশ্ন সেট করেছেন এবং সেইভাবেই এগোচ্ছিলেন, তাদের হয়তো সমস্যা নেই। তবে এই ধরনের সিদ্ধান্তগুলো যতটা সম্ভব পরিকল্পনা নিয়ে করা উচিত। এবং এত উঁচু স্তর থেকে যখন, হায়ার অথরিটি থেকে যখন এই ধরনের নির্দেশ আসে, বারবার পরিবর্তন হয়, সারা রাজ্যের স্কুলগুলোর ওপর কিন্তু তার একটা ব্যাপক প্রভাব পড়ে। স্কুলগুলো যারা পরিচালনার দায়িত্বে আছেন, বিদ্যালয় প্রধান থেকে শুরু করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন একাডেমিক কাউন্সিল বা তার কাজে নিযুক্ত, তারা কিন্তু বিড়ম্বনার শিকার হন। এই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। আগামী দিনে যারা শিক্ষা অধিকর্তা এই সমস্ত সিদ্ধান্ত নেন, তারা যথেষ্ট পরিকল্পনা নিয়ে সময়ের ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে। সেগুলো সামনে রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। নইলে এই যে শিক্ষার, এমনিতেই বিভিন্ন কারণে শিক্ষা নিয়ে একটা সরকারি স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে স্কুলগুলো, তাতে কিন্তু বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠে যায় বিভিন্ন সময়। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আরেকটু অস্বস্তি বাড়ায় বইকি। যা হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।